সকালে জলসা, সকালে জলসা। বইছে বাতাস বসন্ত রং, আবিরে সম্মতি। তোমার গালে হাত ছোঁয়ালে কি আর এমন ক্ষতি? রং লাগিয়ে লাভ কি যদি মনেই সে না লাগে? আগেও দেখা হয়েছে জানি, এবার দেখা ফাগে। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামসের মল্লিক পরিচালিত, চ্যানেল ভিশন নিবেদিত একটি মনোগ্রাহী প্রভাতী অনুষ্ঠান আমার আপনার সকলের প্রিয় সকালের জলসা। আর আজ সকালের জলসায় এই মনোরম সকালে বসন্ত উৎসবের এই বিশেষ পর্বের সঞ্চালনার দায়িত্বে রয়েছে আমি, দেবারতী রায়, আপনাদের সকলের খুব প্রিয় বন্ধু। আর আজকে বসন্ত উৎসবের এই বিশেষ পর্বটিকে রঙে রঙে একেবারে সুরের মূর্ছনায় মাতিয়ে দিতে আমাদের স্টুডিওতে আমরা পেয়ে গেছি এক বিশেষ সঙ্গীত শিল্পীকে। তিনি হলেন আর কেউ নয়, মোনালিসা দেব। চলুন পরিচয় করে নেওয়া যাক তার সাথে। আপনাকে স্বাগত জানাই আমাদের চ্যানেল ভিশনের স্টুডিওতে। আপনি তো চ্যানেল ভিশনে প্রথমবার এলেন, আপনার কেমন লাগছে আমাদের স্টুডিওতে এসে? এখানকার পরিবেশ কেমন লাগছে? ভালো লাগছে। অনেক ধন্যবাদ জানাই আপনাকে। আপনি যদি আপনার সঙ্গীত চর্চার বিষয়ে কিছু আমাদের বলেন। আমার সঙ্গীত চর্চা বলতে গেলে আমার ছোটবেলায় অ্যাকচুয়ালি আমার মায়ের মাধ্যমে আমার হাতে খড়ি হয় আচ্ছা আচ্ছা, সঙ্গীতে। খুব সুন্দর। এবং তারপরে আস্তে আস্তে বড় হওয়ার সাথে সাথে বিভিন্ন মানুষের সংস্পর্শে আসি আমি। তারপরে আমি যে ইউনিভার্সিটি থেকে পাস আউট করেছিলাম, তো সেখানে আমি পেয়েছিলাম ইন্দ্রাণী সেন মহাশয়। আচ্ছা তো আচ্ছা ওনার কাছে আমি তালিম করি। আচ্ছা, তো এই করতে করতেই আর কি এখানে আসা। বাহ, খুব সুন্দর। আমরা শুনলাম ওনার সাংগীতিক জীবন সম্পর্কে। তো আজকে আমাদের স্টুডিওতে শুধু মোনালিসা দেব নয়, আজকে মোনালিসা দেবকে সহযোগিতা করতে আমরা আমাদের স্টুডিওতে পেয়ে গেছি দুজন মিউজিশিয়ানস বন্ধুদের, যাদের সহযোগিতা ছাড়া কিন্তু এত সুন্দর অনুষ্ঠান সম্ভবই নয়। চলুন তাদের সাথেও একবার পরিচয় পর্বটা সেরে নেওয়া যাক। আমার বাঁ দিকে আছেন কিবোর্ডে মানস চক্রবর্তী, আর আমার ডান দিকে আছেন তবলায় সুপ্রিয় দে। তাহলে পরিচয় করে নেওয়া গেল আমাদের মিউজিশিয়ানস বন্ধুদের সাথে। আজকে বসন্তের এই পরিবেশে প্রকৃতি যেমন মাতোয়ারা হয়ে উঠেছে, ঠিক তেমনই মাতোহারা হয়ে উঠেছে আমাদের এই স্টুডিও প্রাঙ্গণ। তাহলে আর দেরি না করে চলুন শুনে নেওয়া যাক মোনালিসার কণ্ঠে বিখ্যাত কয়েকটি গান। তাহলে মোনালিসা, আপনি আমাদের প্রথম কি নিবেদন রাখছেন আজ? ঠাকুর ছাড়া তো কিছু ভাবা যায় না, তো সেই জন্য একটি রবীন্দ্রসঙ্গীতই আমি প্রকৃতি পর্যায়ে, বসন্ত উপপর্যায়ে তার সেই একটি ওই গানটি একটি পরিবেশন করছি। হ্যাঁ, একদম। হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। তোমার অশোকে কিংশোকে, তোমার অশোকে কিংশোকে অলক্ষ রং লাগলো আমার অকারণের শোকে, তোমার অশোকে কিংশোকে অলক্ষ রং লাগলো আমার অকারণের শোকে, তোমার ছাউয়ের দোলে মুড়মুড়িয়ায় ওঠে আমার দুঃখ রাতের গান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন ধায়, পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন ধায়, তোমার প্রজাপতির পাখা, তোমার প্রজাপতির পাখা, আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙের স্বপ্ন মাখা, তোমার প্রজাপতির পাখা, আমার আকাশ
ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দানা। বাহ, অসাধারণ একটি গান আমরা শুনলাম মোনালিসার কণ্ঠে। বসন্তের এই সুন্দর পরিবেশ আর তারই সাথে ওর সুরের মূর্ছনায়, ওর স্নিগ্ধ কণ্ঠের জাদুতে যেন এক মুহূর্তের জন্য আমাদের স্টুডিওতে তৈরি হলো এক অপার্থিব পরিবেশ। আর আপনারা যারা দর্শক বন্ধুরা টেলিভিশনের অপর প্রান্তে বসে আছেন, তাদেরও নিশ্চয়ই হৃদয়ে মন আন্দোলিত হয়ে উঠল। চলুন মোনালিসার কণ্ঠে শুনে নেওয়া যাক আরও একটি সুন্দর বসন্তের গান। এরপরে আপনার কি নিবেদন থাকছে? একটি ফোক সং গাইব। অবশ্যই, খুব সুন্দর। ফাগুনের মোহনায়, ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙিন বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙিন বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায় মোর মন হারিয়ে যায়, মোর মন হারিয়ে যায়, অন্যের তোর ভাবনা ঝিলমিলিয়ে যায় রে, ঝিলমিলিয়ে যায়। ও মোর মন হারিয়ে যায়, মোর মন হারিয়ে যায়, অন্যের তোর ভাবনা ঝিলমিলিয়ে যায় রে, ঝিলমিলিয়ে যায়। কোন অচেনা দেশের তরে তোর সাথে দীপান্তরে মোর মনের প্রজাপতি নাচি নাচি ঘুরি ঘুরি উড়ি উড়ি উড়ে যায় মন হারানোর ঠিকানায়। ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙিন বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায় প্রেম রাঙা মোর কবিতা সুরের অন্তরে ঝিরি ঝিরি ঝরনা ধারায় নতুন রং ছড়ে। প্রেম রাঙা মোর কবিতা সুরের অন্তরে ঝিরি ঝিরি ঝরনা ধারায় নতুন রং ছড়ে। সবুজে সবুজে হৃদয় কেমন করে, সবুজে সবুজে হৃদয় কেমন করে দিন উড়িয়া যায়, মোর দিন উড়িয়া যায়, অন্যের তোর ভাবনা গুনগুনিয়ে যায় রে, গুনগুনিয়ে যায়। ও মোর দিন উড়িয়া যায় রে, দিন উড়িয়া যায়, অন্যের তোর ভাবনা গুনগুনিয়ে যায় রে, গুনগুনিয়ে যায়। তোর স্বপনের ভ্রমরে মোর প্রেমের প্রহরী, তোর স্বপনের ভ্রমরে মোর প্রেমের প্রহরী, হৃদয়ের বাগিচায় নাচি নাচি ঘুরি ঘুরি উড়ে 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 যায় মন হারানোর ঠিকানায়। ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙিন বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায়, ফাগুনের মোহনায়, ফাগুনের মোহনায়। অপূর্ব, অপূর্ব, অসাধারণ একটি উপস্থাপনা আমরা শুনলাম। মিউজিশিয়ানস বন্ধুরা তো বটেই, এবং মোনালিসার কণ্ঠে, সুরেলা কণ্ঠের জাদুতে একেবারে মাতোয়ারা হয়ে উঠেছে প্রকৃতি এবং আমাদের স্টুডিও প্রাঙ্গণ। আমরা এক সুন্দর গানের ভেলায় ভাসতে শুরু করেছি। আমরা ঋদ্ধ হচ্ছি, সমৃদ্ধ হচ্ছি, মুগ্ধ হচ্ছি। আমাদের চ্যানেল ভিশনের তরফ থেকে মোনালিসার জন্য রয়েছে বিশেষ কিছু উপহার। আমরা সেগুলো এক এক করে ওনার হাতে তুলে দিতে চাই। প্রথমেই রয়েছে চ্যানেল ভিশনের সকালের জলসার তরফ থেকে আজ এই বসন্ত উৎসবের বিশেষ পর্বটিতে রয়েছে একটি মেমেন্টো। এরপর রয়েছে একটি সার্টিফিকেট আমাদের চ্যানেল ভিশনের তরফ থেকে। এরপর রয়েছে বালুকাবেলা টুরিস্ট ক্যাম্পের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার।
এরপর রয়েছে চ্যানেল ভিশনের তরফ থেকে একটি মেডেল, আমি ওটা ওর গলায় পরিয়ে দিচ্ছি। আমরা সুরের ভেলায় ভাসতে ভাসতে ভেসে চলেছি এক অপূর্ব সুন্দর গানের ভেলায়। একদমই ইচ্ছা করছে না কোনো বিজ্ঞাপন বিরতি নেওয়ার, কিন্তু দর্শক বন্ধুরা এবার সময় হয়েছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির। বিজ্ঞাপনের পর আবারও আমরা ফিরে আসছি সকালের জলসায়। সকালে জলসা, সকালে জলসা। যদি তারে নাই চিনি গো সে কি আমায় নেবে চিনে এই নব ফাল্গুনের দিনে। সত্যি দর্শক বন্ধুরা, আমরা যদি আপনাদের নাও চিনতে পারি, আপনারা কি আমাদের চিনে নেবেন? আর ঠিক এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই আবারও ফিরে এলাম সকালের জলসায় বিরতির পর। আপনারা দেখছেন ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামসের মল্লিক পরিচালিত, চ্যানেল ভিশন নিবেদিত, কো-স্পন্সর্ড বাই বৃন্দা ফ্রেশ ফুড একটি মনোগ্রাহী প্রভাতী অনুষ্ঠান, আমার আপনার সকলের প্রিয় সকালের জলসা। আর আজ এই সকালের জলসায় বসন্ত উৎসবের এই মাহেন্দ্রক্ষণে এই সুন্দর পর্বটি সঞ্চালনার দায়িত্বে রয়েছে আমি, দেবারতী রায়, আপনাদের সকলের খুব প্রিয় বন্ধু। আর আজকে বসন্ত উৎসবের এই সুন্দর সময়টিকে রঙে রঙে, গানে গানে, বসন্তের গানে বিশেষত মাতোয়ারা করে তুলতে, প্রেমের গানে আমাদের হৃদয় মন আন্দোলিত করে তুলতে আমাদের স্টুডিওতে আমরা পেয়ে গেছি এক বিশেষ সঙ্গীত শিল্পীকে। তার নাম সোনিয়া সরকার। চলুন পরিচয় করে নেওয়া যাক সোনিয়াদির সাথে। সোনিয়াদি, আপনাকে স্বাগত জানাই আমাদের চ্যানেল ভিশনের স্টুডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আপনি তো আমাদের চ্যানেল ভিশনের স্টুডিওতে এই প্রথম এলেন। একদম একদম। আপনার এখানে এসে আমাদের সকলের সাথে বসে আপনি যেই অনুষ্ঠান করবেন, এত সুন্দর গান উপস্থাপন করে আমাদের সকলের মন ভরাবেন আজকে, আপনার এই অভিজ্ঞতাটা কেমন, যদি আমাদের দর্শক বন্ধুদের সাথে একটু শেয়ার করেন। সত্যি বলতে অনেক দিনের ইচ্ছে ছিল যে চ্যানেল ভিশনে একবার এসে অন্ততপক্ষে সঙ্গীত পরিবেশন করি। তো আজকে যখন সেই ইচ্ছে, সেই স্বপ্ন আমার পূরণ হচ্ছে, তো এটা তো বলা বাহুল্য যে ভীষণ 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 ভালো লাগছে। আমি খুব খুশি আজকে অন্তর থেকে যে আজকে আমি এখানে আসতে পেরেছি, সঙ্গীত পরিবেশন করার একটি সুযোগ দিয়ে দিয়েছেন এই চ্যানেল আমায়। তার জন্য আমি ভীষণভাবে ধন্যবাদ জানাই চ্যানেল ভিশনকে। থ্যাংক ইউ সো মাচ। আপনাকেও অনেক ধন্যবাদ জানাই আমরা চ্যানেল ভিশনের পক্ষ থেকে, এবং আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই আপনি আমাদের স্টুডিওতে এসেছেন। আচ্ছা, আজকে সোনিয়াদির সাথে সাথে আমাদের স্টুডিওতে আমরা পেয়ে গেছি দুজন মিউজিশিয়ানস বন্ধুদের, যাদের সহযোগিতা ছাড়া এত সুন্দর অনুষ্ঠান উপস্থাপন করা একেবারেই সম্ভব নয়। আপনারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন দর্শক বন্ধুরা। তাই চলুন আর দেরি না করে পরিচয় করে নেওয়া যাক তাঁদের সাথে। আমার বাঁ দিকে কিবোর্ডে আছেন মানস চক্রবর্তী, আপনাকে স্বাগত জানাই দাদা আমাদের স্টুডিওতে। আমার ডান দিকে রয়েছেন, তবলায় রয়েছেন সুপ্রিয় দে মহাশয়, আপনাকে স্বাগত জানাই দাদা আমাদের স্টুডিওতে। তাহলে সোনিয়া দি, আজকে আপনি আমাদের প্রথম কি নিবেদন রাখছেন? প্রেম কিসে হয় আশাজির গাওয়া একটি অনবদ্য সুন্দর সঙ্গীত আমি চেষ্টা করছি। অসাধারণ একটি গান, একটি কালজয়ী গান, চলুন শুনে নেওয়া যাক দর্শক বন্ধুরা। কখনো চোখে চোখ
চোখে চোখে, কখনো ছবি এঁকে, কখনো মনে মনে, কখনো কখনো আনমনে। প্রেম কিসে হয় তা কেউ কি জানে? প্রেম কিসে হয় তা কেউ কি জানে? বোঝা যায় না, এই নানা ঢেউয়ের মেলা, গোনা যায় না। মনে মনে আসে যে মনে কোণে, মনে মনে আসে যে মনে কোণে। কখনো চোখে চোখে, কখনো ছবি এঁকে, কখনো মনে মনে, কখনো কখনো আনমনে। প্রেম কিসে হয় তা কেউ কি জানে? প্রেম কিসে হয় তা কেউ কি জানে? অসাধারণ অপূর্ব একটি গান শুনলাম আমরা সোনিয়াদির কণ্ঠে। বেশ খানিকক্ষণ যেন আবিষ্ট ছিলাম আমরা সকলেই। আপনার পরবর্তী নিবেদন আপনি কি রাখছেন? আমি পরবর্তী নিবেদন রাখছি এই সময়ে, মানে ফাগুনে যেটা হয়, মনের যে বন্ধন, সেই বন্ধ দুয়ার তো আমাদের খুলে যায়, আমরা আনন্দে একদম বিহবল হয়ে উঠি, আনন্দ করতে থাকি, মন আমাদের সবসময় রঙিন হয়ে যায়। তো সেই নিয়েই আমি একটা গান করছি যে আমাদের মনের যে বন্ধ দুয়ার সেটা ফাগুনেই কিন্তু সুন্দরভাবে খুলে যায় এবং আমাদের মনকে আরো রঙিন করে তুলতে একদম। ওনার পরবর্তী নিবেদন শুনে নেওয়া যাক। একদম। বন্ধ মনে দুয়ার দিয়েছি খুলে, এসেছে ফাগুন হাওয়া, এখন সবে দিবার পালা নেই তো
অসাধারণ অপূর্ব একটি গান শুনলাম। বন্ধ মনের এই দুয়ার সত্যিই যেন আমরা একদিন খুলে দিতে পারি। কিন্তু দর্শক বন্ধুরা, আমাদের সময়ের করাঘাত, সময়ের চিরাচরিত করাঘাত আমাদের বারংবার মনে করিয়ে দিচ্ছে আজকের এই সুন্দর বসন্ত উৎসবের পর্বটি থেকে কিন্তু আমাদের বিদায় নেওয়ার সময় হয়েছে। তাই আর দেরি না করে আমাদের চ্যানেল ভিশনের তরফ থেকে সোনিয়াদির জন্য যে গিফটগুলি রয়েছে সেগুলি আমি এক এক করে সোনিয়াদির হাতে তুলে দিতে চাই। চ্যানেল ভিশনের বসন্ত উৎসবের তরফ থেকে একটি সুন্দর মেমেন্টো। অনেক অনেক ধন্যবাদ। এরপর রয়েছে বালুকাবেলা ট্যুরিস্ট ক্যাম্পের তরফ থেকে একটি গিফট কুপন। থ্যাংক ইউ সো মাচ। এরপর রয়েছে বৃন্দা ফ্রেশ ফুডের তরফ থেকে সোনিয়াদির জন্য একটি সুন্দর গিফট, একটি মেডেল আমাদের চ্যানেল ভিশন সকালের জলসার তরফ থেকে। আমি সোনিয়াদির গলায় এটি পরিয়ে দিই। সবথেকে দামি জিনিস একদম। এরপর রয়েছে চ্যানেল ভিশনের বসন্ত উৎসবের তরফ থেকে একটি সার্টিফিকেট। অনেক অনেক ধন্যবাদ। তাহলে দর্শক বন্ধুরা, আজ এই পর্যন্তই। খুব ভালো থাকবেন, সকলে রঙে রঙে থাকবেন, রঙে রঙে সকলের মন মাতোয়ারা করে রাখবেন। তাই চলুন আরো একবার একসাথে বলে উঠি, আহা আজি এ বসন্তে কত ফুল ফুটে, কত বাঁশি বাজে, কত পাখি গায়। নমস্কার দর্শক বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে সঞ্চালনার দায়িত্বে ছিলাম আমি, আপনাদের সকলের খুব প্রিয় বন্ধু দেবারতী রায়। আগামীকাল আরও একটি নতুন পর্বে নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে নিশ্চয়ই দেখা হচ্ছে। ততক্ষণ খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।